বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্রের লড়াইয়ের অকুতোভয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব, সংগ্রামী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র, শ্রমিক জনতা, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি যাদের রক্ত জীবন দানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে, হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে, সেই আত্মোৎসর্গকারী শহীদ ভাইদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আন্তর্জাতিক এই গণতন্ত্র দিবসের এই বিশাল আলোচনা সভায় আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি যিনি এই বাংলাদেশে ফ্যাসিবাদের পতন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই এবং গণতন্ত্র ফেরানোর জন্যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, যে দেশের মাটি কামড়ে পড়ে থেকে প্রতিটি লড়াইয়ে উদ্দীপনা জুগিয়েছেন আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার নেতা নেলসন ম্যান্ডেলার পরে গণতন্ত্রের জন্যে যার সবচেয়ে বেশি অবদান, সেই নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আজকের এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের আলোচনা সভায় আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। যে নির্যাতন নিপীড়নের মাধ্যমে যাকে নির্বাসিত করা হয়েছে, সেই নেতা যার নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে সকল বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে রক্ত এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে গণতন্ত্র ফেরানোর লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের প্রাণ জননেতা তারেক রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই যে লড়াই, আগস্ট এবং জুলাইয়ের যে লড়াই, সে লড়াই ছাত্র, শ্রমিক, রাজনৈতিক দল এবং জনতার মিলিত রক্তধারায় এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই অভ্যুত্থানের কৃতিত্ব দাবি করার জন্যে বিএনপি দাবি করে না। এদেশে সত্যিকার অর্থেই গণতন্ত্র, ভোটের অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা পর্যন্ত বিএনপি লড়াই চালিয়ে যাবে, এইটাই বিএনপির অঙ্গীকার। অতীতে যতটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের শেষ বিজয়ের ফলাফল বিএনপি নিশ্চিত করেছেন। আজকের এই গণ অভ্যুত্থান পরবর্তী, আজকে ফ্যাসিবাদের দোসর, এই অভ্যুত্থানের পরাজিত শক্তির সহযোগী সুবিধাভোগীরা দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। মিল, কল কারখানা, শিল্প প্রতিষ্ঠানে একের পর এক বিশৃঙ্খলা তৈরি করছে। আজও আশুলিয়া জেরাবো অঞ্চলে বেগম রোকেয়া, একজন নারী শ্রমিকের রক্ত ঝরেছে গুন্ডাদের আক্রমণে। আজকে যারা বন্দর বন্ধ করতে চায়, যোগাযোগ ব্যবস্থা বন্ধ করতে চায়, ওষুধ কারখানা বন্ধ করতে চায়, গার্মেন্টস কলকারখানা বন্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে শ্রমিক কর্মচারীদের সাথে নিয়ে বিপ্লব এবং অভ্যুত্থান বিরোধীদের পরাজিত করে বিএনপির নেতৃত্বে গণতন্ত্রের লড়াইয়ে শিল্প রক্ষা এবং শ্রমিকের অধিকার লড়াইয়ে বিএনপির সাথে সাথে শ্রমিক কর্মচারীরা শ্রমিক দলের নেতৃত্বে কাজ করছে। এই কাজে সফলতা পর্যন্ত এগিয়ে যাবে, সেই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।